আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কোথা থেকে বেকিংয়ের জিনিসপত্র কিনি এবং এই দোকানটার লোকেশন কোথায়। আমি যেহেতু নতুন নতুন বেকিংয়ের কাজ শিখতেছি, তো আমার কিছুদিন পরপরই কিছু প্রয়োজনীয় জিনিসপত্র লাগে, তো সেগুলো কিনতেই আমি বাইরে বের হয়েছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব এই দোকানে আপনারা বেকিংয়ের জিনিসপত্র একদম এ টু জেড সব কিছুই পাবেন। তো এখানে হচ্ছে আমি দোকানে আপনাদেরকে কিছু কিছু ক্লিপ নিয়ে দেখাচ্ছি। মানে এই দোকানটায় বেকিংয়ের জিনিসপত্র বাদে যাবতীয় একটা সংসারের টুকিটাকি অনেক কিছুই পাওয়া যায়। আর এই দোকানটা কিন্তু 99+ দোকান। তো এই যে দেখুন, এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে নজেল। তো এখানে অনেক জিনিসপত্র এক এক করে দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি আপনাদেরকে আমার যে জিনিসগুলো প্রয়োজন, তো আমি সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছি। কিছুদিন আগে হচ্ছে আমি প্যাকেটের 2টা প্যাকেট নজেল নিয়েছি। তো ওই প্যাকেটের নজেলগুলো একদমই ভালো না। তো ভাবলাম আজকে আমি আরও ভালো একটা নজেল নিব। তো আমি যেহেতু বেকিংয়ের কাজ নতুন শিখতেছি, মোবাইলে মানে ইউটিউবে যেটাই দেখি সেটাই আমার প্রয়োজন পড়ে। তো এখান থেকে আমি হচ্ছে নজেল নিব। তো এখান থেকে হচ্ছে আমি বেছে বেছে নজেল নিয়ে নিতেছি। আর এটা হচ্ছে কাঠালিয়া এলাকার ভিতরে। আপনারা যারা কাঠালিয়া থাকেন তো তারা অবশ্যই এই দোকানটা চিনবেন। পুলিশ মার্কেটের দিকে 99-এর যে দোকানটা, ওইটাই হচ্ছে এই দোকানটা। তো এখানে বেকিংয়ের মানে বেশি জিনিসপত্র পাওয়া যায় না। মোটামুটি একটা কেক বানানোর জন্য যে জিনিসপত্র হালকা প্রয়োজন সেটা অবশ্যই আপনারা এই দোকানটায় পেয়ে যাবেন। তো এবার হচ্ছে আমার কিছুদিন যাবৎ কর্নফ্লাওয়ার দরকার ছিল। তো এই দোকানটায় ছিল না, বাট এখন দেখছি কর্নফ্লাওয়ার নিয়ে আসছে। তো এই যে দেখুন, ভাইয়াটা আমাদেরকে কর্নফ্লাওয়ার মেপে দিচ্ছে। তো এখান থেকে হচ্ছে আমরা মানে আধা কেজির মতো কর্নফ্লাওয়ার নিয়ে নেব। তো কর্নফ্লাওয়ার মাপা হয়ে গেছে। তো তখন আমরা বাসায় চলে আসছি, সন্ধ্যা হয়ে গিয়েছিল, ভিডিওটা আর নেওয়া হয়নি। তো এখানে হচ্ছে আমি সব কিছু বেকিংয়ের জিনিসপত্র নিয়েছি, আপনাদেরকে টুকিটাকি সব কিছু দেখাবো। এখানে প্রথমে আমি নিয়েছিলাম একটা হ্যান্ড বিটার, মানে হ্যান্ড বিটার না, সরি, ইলেকট্রিক বিটার। মানে হ্যান্ড বিটার দিয়েও কেক তৈরি করা যায়, তবে খুব ঝামেলা হয় এবং হাতে ব্যথা করে। তো তার জন্য আমি ভাবলাম একটা ইলেকট্রিক বিটার নিয়েই নেই। তো এখানে হচ্ছে আমি ভিশনের ইলেকট্রিক বিটারটা নিয়েছি। আমাদের এখানে মিয়াকো ব্র্যান্ডের ইলেকট্রিক বিটারটা পাওয়া যায় না, তো তার জন্য আমি এটাই নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা টার্ন টেবিল, তারপরে মেজারমেন্ট কাপ, আর কি কী কী বলে আমি এখনও ভালোভাবে সব কিছুর নাম জানি না, যদিও ইউটিউব দেখে শিখে যাব। তো এখানে স্প্যাচালার, তারপরে ব্রেড নাইফ, আর এখানে নিয়েছি আমি 2 ধরনের সুগার বল, আর নিয়েছি 3টা ফুড কালার। তো এই 2টা যে ফুড কালার দেখতে পাচ্ছেন আপনারা, এই ফুড কালার 2টা এত বাজে, আমি কিনে একদম ঠকে গেছি। প্লিজ আপনারা কেউ এই ধরনের ফুড কালারটা নেবেন না। এই যে সবুজ কালার ফুড কালারটা দেখতে পাচ্ছেন, এই ফুড কালারটা কিন্তু অনেক ভালো। আর এখানে একটা ভ্যানিলা এসেন্স নিয়েছি, যেহেতু আমি প্রথমে ভ্যানিলা কেকটা ট্রাই করব। আর কোকো পাউডারটা আমি নিয়েছি বেশ কিছুদিন আগে, তো ভিডিও করতে আমার মনে ছিল না। তো এই যে দেখুন, আমি এখানে কতগুলো নজেল নিয়ে নিয়েছি। এখানে প্রায় আমার 10-12টার মতন নজেল আছে। আর এগুলো কিন্তু আমি প্যাকেটের নজলটা নিয়েছিলাম, একদমই বাজে কোয়ালিটি, একটারও ফুল ভালো আসে না। আর এই যে দেখুন, এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ার দিলে কেকটা অনেক ফ্লাফি হয়, স্মুথ হয়। তো আপনারা যারা এটা জানেন না, অবশ্যই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করার চেষ্টা করবেন। আর এখানে আমি বিটা কেয়ারের একটা বেকিং পাউডার নিয়েছি। আর এখানে হচ্ছে আমি 4-5টার মতো আর কি কেক যে ডেকোরেশন করে পাইপিং ব্যাগ নিয়েছি। আর এখানে আমি 3টা মোল্ড নিয়েছি। তো এই প্রথমেই 3টা মোল্ড কিনেছি, বা পরবর্তীতে যদি আমার আরও দরকার হয় তো পরে আমি আরও কিনবো। আর এখানে হচ্ছে এগুলোতে আমি কেক বেক করেছিলাম, যার কারণে একটু স্পট পড়েছে। আর এখানে হচ্ছে এগুলো দিয়ে আর কি কেক ফিনিশিং আনে, নামটা আমার সঠিক মনে নাই। তো এই যে দেখুন, এখানে কিন্তু আমি প্রায় অনেক জিনিসপত্র কিনে ফেলেছি। আর অনেকেই প্রশ্ন করতে পারেন যে আমি কোথায় কোর্স করেছি। আমি কোনো কোর্স করিনি, আমি ইউটিউব দেখে আলহামদুলিল্লাহ আমি একদম
পারফেক্টভাবে এখন কেক বানাতে পারি এবং আমার ইচ্ছা আছে কেক সেল করার। তো কাঠালিয়ার ভিতরে যারা আছেন, কাঠালিয়া থানার ভিতরে, অবশ্যই আমাকে ইনবক্স করতে পারেন। আমি কিন্তু খুব রিজনেবল প্রাইসে কেক সেল করে থাকি। তো এবার আপনাদেরকে একটা কেক তৈরি করেছি সেটার ভিডিও দেখিয়ে দিই। এই যে দেখুন, এখানে হচ্ছে আমার 1 পাউন্ডের একটা কেক ছিল। তো আমরা এটা বাসায় নিজেরা খাওয়ার জন্যই তৈরি করেছি। তো আপনাদেরকে একটু দেখাই যে কেকটা কীরকম হয়েছে। কেকের ডেকোরেশনের ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি, অবশ্যই নেক্সট ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখুন, মাশাআল্লাহ কেকটা কতটা সুন্দর হয়েছে, একটু পুড়ে যায়নি আর কতটা স্পঞ্জি হয়েছে। আপনারা যদি আমার থেকে কেক নিতে চান অবশ্যই আমাকে ইনবক্স করবেন, আর যদি ইনবক্স করতে না পারেন অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি আমার লোকেশনটা দিয়ে দেব। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।